بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. কেউ বা বলে পাগল তোমার, কেউ বা বলে জাদুকর। আসমান থেকে আল্লাহ বলেন, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মেহেরবানি করে জুমার জন্য কবুল করেছেন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে তার কুদরতি ভালোবাসা দিয়ে এত সুন্দর সুযোগ, এত সুন্দর পরিবেশ আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যতগুলো মানুষকে পাঠিয়েছেন, অন্যথায় আমি তো মনে করি মানুষের চাইতে অধিক বেশি অন্যান্য প্রাণীকেও পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা সমাজে মানুষ হয়তো বা বাস করে মনে করেন 1000 জন, কিন্তু দেখেন তো আপনার ওই সমাজের ভিতরে যদি কোথাও একটা কোন এক বৃক্ষে মৌমাছির চাক লাগে, সেই মৌমাছির চাকে সুন্দর করে একবার নজর দিয়ে দেখেন তো মানুষের ওই একটা সমাজের চাইতে মৌমাছির সংখ্যা বেশি না কম? এটা বাদ দিলাম, আরেকটা ধরি। সমাজের ভিতরে যদি কোথাও একটা পিপিলিকার গর্ত খুঁজে পাওয়া যায়, ওই পিপিলিকার গর্তে আপনি একটুখানা পানি ঢালবেন, একটুখানা পানি, এই পানিটা যেন পিপিলিকার শরীরে স্পর্শ করে, তাহলে দেখেন পিপিলিকার একটা গর্ত থেকে হাজার হাজার পিপিলিকা বের হয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তাই বোঝা গেল একটা সমাজে মানুষ যতটুকু বাস করে, এই মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণী সকল আরো বেশি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে যত বেশি অন্যান্য প্রাণী দেখ না কেন, যত বেশি অন্যান্য সৃষ্টি জীব দেখ না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেন নাই। কেবলমাত্র আদমের সন্তান উম্মতে মুহাম্মাদীকে রব্বে কারীম আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন। সৃষ্টি
বিশির সিরাজি কুনতুম খায়রা উম্মতি উখরাজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র মানবতার কল্যাণের জন্য। আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অফার দিয়েছেন, জান্নাতের অফার, এই অফারটা দামি না? অত্যন্ত দামি অফার যে আল্লাহ পাক আপনাকে দিলেন, আমাকে দিলেন। জান্নাতের অফার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিলেন, কিন্তু হিসাব করে রাখেন তো অন্যান্য প্রাণীগুলো যদি আপনার আমার চাইতে বেশি হয় হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীগুলোর জন্য কিন্তু জান্নাতের অফার দিলেন না। দিয়েছেন? জান্নাতের অফার মাত্র একমাত্র আপনার আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন। যে মানুষগুলো উম্মতে মুহাম্মাদের দাবি করে, আল্লাহর গোলাম বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ওই সব মানুষগুলোর জন্য জান্নাতের অফার দিয়ে দিলেন। আল্লাহ বলে, বান্দা, এই জান্নাত এমন সুন্দর জান্নাত, যে জান্নাতের নাম নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। দুনিয়ার কোন নিয়ামত যদি 2 দিন পার হয়ে যায়, না বাসি হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ এমন একটা নিয়ামত আপনার আমার জন্য জান্নাতের ভিতরে সাজিয়ে রাখিয়েছেন। জনম জনম চলে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই নিয়ামতের কোনো দুর্গন্ধ হবে না, কোনো বাসি হবে না, কোনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা ওর উপরে মাথা রেখে 2 জন স্বামী স্ত্রী গল্প করছেন। রাত্র গভীর হয়েছে, ওই রাত্রে গল্প করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার প্রিয় নবীকে ডাক দেয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মনের ভিতরে প্রশ্ন আমার জাগ্রত হয়েছে, যদি অনুমতি দেন আমি প্রশ্নটা করতে পারি। আল্লাহ নবীজি মা আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা, তুমি কি প্রশ্ন করবা গো? আমি রাসূল অনুমতি দিলাম, যে প্রশ্ন মনে চাই সেই প্রশ্ন তুমি করতে পারো। স্বামী যেখানে স্ত্রীকে অর্ডার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, বুঝে থাকলে আওয়াজ দেন, স্ত্রীরা অনুমতি আছে, কোনো ভয় আছে? স্ত্রী ডাক দেওয়া বলে, নবীজি গো, আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, বলেন তো এই দুনিয়ায় এমন কোন তোমার উম্মত আছে, আল্লাহ এমন কি কোন বান্দা আছে যে বান্দাটা আকাশের তারকা সমপরিমাণ সওয়াব করেছে? আকাশের তারকা সমপরিমাণ নেকি করেছে, ভালো কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা আছে? আল্লাহ নবীজি মুস্কি হেসে দিয়ে বলছেন, আয়েশা, এটা আমার জানা থাকবে না কেন? এটা আমার বিশিষ্ট একজন সাহাবী, যে সাহাবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করেছেন, জান্নাতের উত্তম সার্টিফিকেট দান করেছেন। উনি আর কেউ নয়, ওই সাহাবীর নাম হচ্ছে বিশিষ্ট বীর যোদ্ধা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের কথা শোনার পরে মা আয়েশার মনটা একটু হালকা হয়ে গেল, একটু খারাপ হয়ে গেল। আমার নবীজি মা আয়েশার মুখের দিকে তাকাইয়া বুঝতে পারলেন, নিঃসন্দেহে আয়েশার মনটা একটু খারাপ হয়েছে, তার অন্তরে দুঃখ পড়ে গেছে। প্রথম প্রশ্ন শেষে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার প্রিয় নবীজিকে ডাকতে বলে, নবীজি গো,
পরিমাণ কার সওয়াব আছে, কার নেকি আছে। মনে মনে আয়েশা ভাবে এইবার মনে হয় আমার বাবার নামটাই বলবে, কিন্তু না, ঘটনা উল্টে গেল। আপনার আমার প্রিয় নবীজি ডাক দেয়া বলে, আয়েশা রে, এই দুনিয়ায় তোমার চোখ দিয়ে যতগুলো প্রাণী দেখতে পাও, কতগুলো কথা দেখতে পাও, যতগুলো সৃষ্টি তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাও আয়েশা, এতগুলো সৃষ্টি সম পরিমাণ সওয়াব আমার একজন সাহাবীকে আল্লাহ কবুল করেছেন। এই সাহাবীর নাম হচ্ছে হযরতে সাইয়েদনা যুলকারনাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেশি খারাপ হয়ে গেল, মুখমণ্ডলটা কালো হয়ে আসলো। মা আয়েশা বড় ক্লান্ত হয়ে পড়ল। আল্লাহ নবীজি ডাক দেয়া বলে, আয়েশা, আমি তো তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি, কেন তুমি এমন করো? তোমার বাবা কেমন মানুষ তুমি জানো? তুমি মনে করছিলে প্রথমবার তোমার বাবার নাম বলবো না, বললাম না। দ্বিতীয়বার মনে করেছিলে আমি তোমার বাবার নাম বলবো না, তাও বললাম না। এ আয়েশা, হযরতে আবু বকর এমন একজন মানুষ, যেই মানুষের তারিফ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে করে। হে আয়েশা, তুমি কি জানো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর সারা জিন্দেগির নেকের পাল্লা যদি একদিকে করা হয়, আর সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র এক বেলার নেকের পাল্লা যদি অপর দিকে করা হয়, তাহলে তার জীবনে এক বেলার নেকের পাল্লা আর হযরতে উমর আর উসমানের সারা জীবনের নেকের পাল্লার চাইতে বেশি ভারী হয়ে যাবে। হে আয়েশা, তোমার আব্বা তো কোনো জানা মানুষ নয়। তোমার আব্বা হচ্ছেন আমার জীবনের ছোটবেলার খেলার বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু, রাতের বন্ধু, দিনের বন্ধু। হে আয়েশা, তোমার আব্বাকে কোন একটা মুহূর্তে আমি শুধু বলেছিলাম, হে সিদ্দিক আকবর, রেডি থেকো, প্রস্তুতি থেকো, আল্লাহর কঠিনটা কোন একটা মুহূর্তে চলে আসবে। সেই দিন আমি আমার মা বাবার এই জন্মস্থানটিকে পরিত্যাগ করে রাতের অন্ধকারে গোপনে গোপনে একমাত্র তোমাকে বন্ধু বানায়া, তোমাকে চলার সাথী বানায়া এখান থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, আমি শুধুমাত্র বলেছিলাম কথাটা, তোমার বাবা এই কথার উপরে এমন আমল করেছে। দীর্ঘ 6 মাস পরে আমি যখন তার ঘরের দরজায় গিয়ে টোকা দিয়েছি, দরজা খুলতে দেরি করে নাই। বলেছিলাম, রে আবু বকর, কোন জরুরত ছাড়ার জন্য কি বাহিরে আসতেছিলি? আবু বকর ডাকতে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না তো আমি কোন কাজের জন্য বাহিরে আসতেছিলাম না, তাইলে কেমনে রে আবু বকর এত তাড়াতাড়ি আমার ডাকে সাড়া দিয়ে দিলি? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি না বলেছেন কোন একদিনের জন্মস্থান ভিটা ছেড়ে আমাকে চলার সাথী বানায়া এই জমিন ছেড়ে আপনি মদিনার জমিনে চলে যাবে। নবীজি গো, সেই দিন থেকে আমি হযরতে আবু বকর প্রত্যেকটা মুহূর্ত তোমার কদম থেকে ফিরে আসার পরে রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়, আমি শুধু চিন্তা করি আমার রাসূল কখন আসবে আর কখন তার ডাকে আমি সাড়া দিয়ে দিব। এইটার উপরে এমন মজবুত হয়ে আমার ঈমানকে প্রস্তুত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে এই দিন পর্যন্ত একটা মুহূর্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। দরজায় হেলান দিয়ে রাত কেটে দেই, সময়গুলো বার করে দেই, আর আমি চিন্তা করি আমার রাসূল যে আমাকে এসে ডাক দেয়, ঘুমের ঘরে বিভোর থাকার পরে যদি আমি রাসূলের ডাকে সাড়া দিতে না পারি, চতুর্দিকে ইহুদি মুশরিকেরা কাটতে আসে, আমার রাসূলকে তারা আক্রমণ করবে, তারা আঘাত করবে, অত্যাচার করবে। আমার
যেতে কারণে ওই জান্নাতের সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিতে পারে। রাসূল ওই দিন থেকে আর আবু বকর ঘুমায় না। আয়েশা তুমি কি জানো তোমার আব্বার কতটা মর্যাদা? এই হচ্ছে তোমার আব্বার শান, এই হচ্ছে তোমার আব্বার মর্যাদা। যারা কথা বলছে তাহলে বুঝা গেল যারা দিনের জন্য ত্যাগ স্বীকার করে তাদের মর্যাদা সবার চাইতে উপরে। যারা দিনের জন্য রাসূলের দরবারে বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া কিচ্ছু রাখেন না, সেই ব্যক্তিটাই হচ্ছে হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করুন, সঠিকভাবে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক